আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে ডিম তেলানি রান্না করব। তিনটা কাঁচামরিচ কেটে রেখেছিলাম, সেটা দিয়ে দিব। আমার একটা যে খুব তাড়াতাড়ি করে এখানে একটু আদা রসুন পেস্ট করে তিনটা রসুনের কোয়া নিয়েছিলাম আর অল্প একটু আদা, এটা পেস্ট করে যখন দিয়ে দিচ্ছি 1 চামচের মতন আদা রসুনের পেস্ট। পেঁয়াজটা মোটামুটি ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে একটু সামান্য পরিমাণ পানি দিব, দিয়ে আমি মশলাগুলো দিয়ে একটু ভুনিয়ে নিব। মশলাগুলো দিয়ে পেঁয়াজটাকে আর একটু কষাবো। পরিমাণ মতন লবণ দিয়ে দিব। হাফ চামচ হলুদের গুঁড়ো। যেহেতু কাঁচা মরিচ দিয়েছি, এই জন্য শুকনো মরিচের গুঁড়োটা দিব না। হাফ চামচ গরম মশলার গুঁড়ো দেন, একটু সবশেষে হাফ চামচ জিরার গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে এখন মশলাটাকে ভালো করে কষিয়ে একটু পানি দিয়ে, পানি দেওয়ার পর ব্লক একটু গরম হয়ে আসলেই পানিটা ডিমটা দিয়ে দিব। মশলাটা ফুলফিল একেবারে কষানো হয়ে গেছে, আপনারা দেখতেই পাচ্ছেন ভিউয়ার্স কি সুন্দর একটা কালার এসেছে আর আমি সুন্দর একটা ফ্লেভার পাচ্ছি। মশলাটা একটু ভালো করে ভুনলে ডিমের তরকারিটা খুবই স্বাদ হয়, যেটাকে আমরা দিনাজপুরে ডিম তেলানি বলি। সব রকম মশলা দিয়ে সুন্দরভাবে একটু মশলাটাকে কষাতে হবে। বেশিক্ষণ লাগে না এই তরকারিটা রান্না করতে, 5-6 মিনিটে এটা রান্না হয়ে যায়। তো এখন পানি দিয়ে দিব। আপনারা যেরকম ঝোল খেতে পছন্দ করেন সেরকম পানি দিয়ে দিবেন। আমি আজকে একটু অল্প ঝোল খাবো, তাই এতটুকুই পানি দিলাম। আপনারা চাইলে আরো পানি দিতে পারেন। ঝোলের পরিমাণ যত বেশি রাখতে চান ততটুকু পানি দিয়ে এখন জাস্ট পানিটা একটু গরম হয়ে আসলে আমি এর মধ্যে ডিমগুলো দিয়ে দিব। আমি আর একটু পানি দিয়ে দিলাম, দিয়ে ঢাকনা দিয়ে দিলাম যাতে একটু পানিটা গরম হয়। তো এইভাবে এক এক করে ডিমগুলো দিয়ে দিব। তো ভিউয়ার্স, এইভাবে ডিমগুলো আস্তে করে দিয়ে দিব। আপনারা চাইলে এইভাবেও দিতে পারেন। আমি ডিমটা ভালো করে ধুয়ে নিয়েছি, জাস্ট এইভাবে ধীরে ধীরে দিতে পারেন। মাটিতে বাটিতেও এইভাবে নিয়ে দিতে পারেন। এই জাস্ট ফিনিশ। এখন ঢাকনাটা দিয়ে দিব, দিয়ে দিলেই ডিম তেলানি খুব সহজেই হয়ে যায়। তো ভিউয়ার্স, এটা দেখতেই পাচ্ছেন আপনারা কত সুন্দর একটা কালার, কি সুন্দর হয়েছে দেখছেন। ঝোল ঝোল। আজকে এখানে শেষ করছি, আবারও নিয়ে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। তো আপনারা যদি আমার রান্নার ভিডিওগুলো দেখতে ভালো লাগে তো অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন, এবং কি ধরনের রান্না দেখতে চাচ্ছেন তা কমেন্ট বক্সে জানাবেন, এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।
আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। সো ভিউয়ার্স, যা আপনারা দেখতেই পাচ্ছেন তরকারিটা এই ঝোলগুলো দিয়ে কিন্তু অনেক সুন্দর ভাত খাওয়া যায়। ডিম তেলানি।